দেশাত্মবোধে উজ্জীবিত কোনো গানকে রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলে জাতীয় সঙ্গীত বলা হয়। বিশ্বের প্রতিটি দেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে আছে সেই দেশের সংগ্রাম, আত্মত্যাগ আর গৌরবগাথা। আমাদের জাতীয় সঙ্গীতেরও আছে বর্ণাঢ্য অধ্যায়। জাতীয় সঙ্গীত প্রতিটি দেশের জাতীয় পরিচয় ও ঐতিহ্যের প্রতীক। এটি সেই দেশের ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধকেও তুলে ধরে বিশ্বের সামনে। তবে বিভিন্ন সময়ে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নানা কারণে বিভিন্ন দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে। সম্প্রতি জার্মানিতেও জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাব উঠেছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক ওইসব দেশগুলো যারা তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণার পর 2021 এর 1 জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ানরা তাদের জাতীয় সঙ্গীতের একটি ভিন্ন সংস্করণ গাইবেন। জাতীয় সঙ্গীতে অস্ট্রেলিয়াকে জানোয়া আর ইয়াং অ্যান্ড ফ্রি হিসেবে অভিহিত করা হবে না। আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে। তালিকায় রয়েছে জার্মানি। দেশটির সমতা বিষয়ক কমিশনার ক্রিস্টিন রোজেমোরিং জাতীয় সঙ্গীতে আরও বেশি লিঙ্গ সমতা আনার প্রস্তাব করেছেন। তিনি গানের যে অংশে ফাটারল্যান্ড অর্থাৎ পিতৃভূমি বলা হচ্ছে, সেখানে হাইমাট অর্থাৎ জন্মভূমি লেখার প্রস্তাব দিয়েছেন। তবে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সহ অনেকে মনে করছেন জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনার প্রয়োজন নেই। অস্ট্রিয়া। 2012 সালে অস্ট্রিয়ার জাতীয় সঙ্গীতে ছেলেরার জায়গায় মেয়েরা এবং ছেলেরা লেখা হয়। উদ্দেশ্য লিঙ্গ সমতা আনা। কানাডা। উত্তর আমেরিকার এই দেশটিও সম্প্রতি তাদের জাতীয় সঙ্গীতকে আরও লিঙ্গ নিরপেক্ষ করেছে। সঙ্গীতের দ্বিতীয় লাইনে তোমার সব ছেলেরার জায়গায় আমরা সবাই লেখা হয়েছে। নেপাল। 2008 সালে নেপালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয়। তার আগের বছর নেপালে নতুন একটি গানকে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়। 1962 সালে গ্রহণ করা নেপালের আগের জাতীয় সঙ্গীতে রাজতন্ত্রের প্রশংসা ছিল, তাই এতে পরিবর্তন আনা হয়। আফগানিস্তান। দেশটিতে বেশ কয়েকবার জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনা হয়। তালেবান শাসন আমলে আফগানিস্তানে কোনো জাতীয় সঙ্গীতই ছিল না। তালেবানের পতনের পর 2002 সালে পুরনো জাতীয় সঙ্গীতকে ফিরিয়ে আনা হয়েছিল। পরে 2006 সালে তৎকালীন কারজাই সরকার সবকিছু নতুন করে শুরু করতে জাতীয় সঙ্গীত পরিবর্তন করে। রুয়ান্ডা। আফ্রিকার এই দেশটির কথা উঠলেই গণহত্যার কথা মনে পড়ে। 1994 সালে মাত্র 100 দিনের মধ্যে সে দেশে 5 থেকে 10 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। গণহত্যা পরবর্তী রুয়ান্ডার ভাবমূর্তি গড়ে তুলতে দেশটি 2001 সালে একটি নতুন জাতীয় সঙ্গীত বেছে নেয়। দক্ষিণ আফ্রিকা। দেশটি 1997 সালে আগের দুটি জাতীয় সঙ্গীত থেকে কিছু অংশ নিয়ে নতুন একটি জাতীয় সঙ্গীত তৈরি করে। আফ্রিকান্স ও ইংরেজি ভাষায় গানটি রচিত হলেও আফ্রিকান্স ভাষার অংশটি বর্ণবাদ আমলে ব্যবহৃত জাতীয় সঙ্গীতের অংশ হওয়ায় এর সমালোচনা করেন অনেকো নেলসন ম্যান্ডেলা। সেটি রিকনসিলিয়েটরি ব্যবস্থা হিসেবে বর্ণবাদ পরবর্তী দক্ষিণ আফ্রিকার সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। রাশিয়ার জাতীয় সঙ্গীতেও আনা হয়েছে পরিবর্তন। ভ্লাদিমির পুতিন 2000 সালে রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর 1990 সালের আগে ব্যবহৃত জাতীয় সঙ্গীত ফিরিয়ে আনেন। তবে গানের কথায় কিছুটা পরিবর্তন আনা হয়। 1990 সালে যে জাতীয় সঙ্গীত গ্রহণ করা হয়েছিল তাতে কোনো কথা না থাকায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়া অ্যাথলিটরা এর সমালোচনা করেছিলেন। তাদের বক্তব্য ছিল কথাবিহীন গান তাদের নাকি উদ্বুদ্ধ করতে পারেনি। জাতীয় সঙ্গীতের পরিবর্তন একটি দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এই পরিবর্তনগুলো শুধু সঙ্গীতের কথা বা সুরে নয়, বরং দেশের মানুষের মনোভাব, আকাঙ্ক্ষা ও ঐতিহ্যের প্রতিফলন ঘটায়। জাতির পরিবর্তিত মূল্যবোধ এবং নতুন চ্যালেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় সঙ্গীতের পরিবর্তন একটি প্রাকৃতিক প্রক্রিয়া। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।